ভাবুন তো, ইতিহাসের এমন কিছু শাস্তি যেগুলো এতটাই ভয়ঙ্কর যে শুনলে শরীর শিউরে ওঠে। মানুষের নিষ্ঠুরতার সীমা কতটা ভয়াবহ হতে পারে তা জানলে আপনি অবাক হয়ে যাবেন। আজকের এই ভিডিওতে আমরা দেখব ইতিহাসের সবচেয়ে অদ্ভুত ও ভয়ঙ্কর এবং শিহরণ জাগানো কিছু শাস্তির গল্প, যেগুলো হয়তো আপনি আগে কখনো শোনেননি। তাহলে প্রস্তুত হয়ে যান ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য, কারণ শেষের দিকের ঘটনাগুলো আপনাকে চমকে দেবে। এখন এই যন্ত্রটিকেই দেখুন। নাসপাতির মতো দেখতে এই যন্ত্রটিকে চোখপিয়ার বলা হতো। এর শুরু হয় 1626 সালে ফ্রান্সে। তখন পলি নামে এক চোর এক দম্পতির বাড়িতে চুরি করতে ঢুকেছিলেন। কিন্তু সেই চোর যখন বাড়িতে কিছু পেল না, তখন সে এক যন্ত্র ব্যবহার করে ওই স্বামী স্ত্রীকে হত্যা করে। পরে সে চোরকে ধরা হয় এবং যখন রাজাকে এই যন্ত্রের কথা জানানো হয়, তখন তিনি প্রথমেই এই চোরকে একই যন্ত্র দিয়ে শাস্তি দেন। এরপর এটি শাস্তির তালিকায় অন্তর্ভুক্ত করা হয়। অপরাধীকে শাস্তি দেওয়ার জন্য চোখপিয়ার তার মুখ বা শরীরের ভেতরে ঢোকানো হতো এবং পিছন থেকে এটি ঘোরানো হলে যন্ত্রটি ধীরে ধীরে খুলতে শুরু করত। এর ফলে অপরাধীর কি ভয়াবহ অবস্থা হতো তা সহজেই কল্পনা করা যায়। এই যন্ত্র দিয়ে নারীদেরও শাস্তি দেওয়া হতো, বিশেষ করে যেসব নারী সমাজের নিয়ম ভঙ্গ করতেন বা অবৈধ সম্পর্কের অভিযোগে অভিযুক্ত হতেন, তাদেরও উপর এই শাস্তির প্রয়োগ করা হতো। এবার আসি দ্বিতীয় ঘটনায়। খ্রিস্টপূর্ব 850 সালের কথা। সিরিয়াতে একজন শাসক ছিলেন যার নাম ছিল অসুর নাসির পাল। এই শাসক অপরাধীদের নানা ভয়াবহ উপায়ে শাস্তি দিতেন। তার মধ্যে একটি শাস্তি ছিল ফ্লেইং। এই শাসক নিজের কাছে কিছু বিশেষ লোক রাখতেন যারা অপরাধীদের শাস্তি কার্যকর করত। রাজা তার এই বিশেষ লোকদের বিশেষভাবে প্রশিক্ষণ দিতেন, যাতে তারা শাস্তি দেওয়ার সময় অত্যন্ত দক্ষতার সঙ্গে কাজটি করতে পারে। তাদের এমনভাবে প্রশিক্ষণ দেওয়া হতো যাতে অপরাধী দ্রুত মারা না যায়, বরং নিজের শরীরের চামড়া ছড়ানো ঘটনাটি নিজেই দেখতে বাধ্য হয়। এরপর সেই অপরাধের চামড়া শহরের চৌরাস্তার মোড়ে টাঙিয়ে রাখা হতো, যাতে মানুষ তা দেখে এবং ভবিষ্যতের অপরাধ করার কথা ভাবতেও না পারে। এবার আসি তৃতীয় শাস্তি, ইম্প্যাল। এই শাস্তির প্রচলন শুরু হয় খ্রিস্টপূর্ব 1772 সালের দিকে ইউরোপে। এই শাস্তি ছিল এমন যে একজন নারী তার স্বামীকে হত্যা করেছিল কারণ সে অন্য একজন পুরুষকে ভালোবাসত। পরে সেই নারীকে শাস্তি দেওয়ার জন্য একটি কাঠকে ধারালো করা হয় এবং তাকে সেই ধারালো কাঠের উপর বসানো হয়। শরীরের ওজনের কারণে সেই কাঠ ধীরে ধীরে শরীরের ভেতরে ঢুকে যেত এবং উপরের দিক দিয়ে বের হয়ে আসতো। আপনি বুঝতেই পারছেন এতে অপরাধীর কি ভয়াবহ অবস্থা হতো। কিন্তু সত্যি কথা হলো বন্ধুরা, ইতিহাসে এ ধরনের শাস্তি একেবারেই অস্বাভাবিক ছিল না, বরং অনেকটাই সাধারণ ছিল। এবার 4 নম্বর, কফিন শাস্তি। এই শাস্তি ইউরোপে দেওয়া হতো যাদের বিরুদ্ধে গুরুতর নিন্দার অভিযোগ থাকতো। অপরাধীকে একটি ছোট খাঁচার মতো জায়গার মধ্যে ঢুকিয়ে দেওয়া হতো। সেখানে না ঠিক মতো দাঁড়াতে পারতো, না ঠিকভাবে বসতে পারতো। এরপর খাঁচাটিকে জনসমক্ষের শহরের মাঝখানে কোনো খুঁটি বা গাছের সঙ্গে বেঁধে ঝুলিয়ে রাখা হতো। অপরাধী কয়েকদিন ধরে এই খাঁচার মধ্যেই আটকে থাকতো এবং ধীরে ধীরে ক্ষুধা ও তৃষ্ণার কারণে তার মৃত্যু হতো। তবে এই প্রক্রিয়ার অনেক দিন ছিল, কখনো কখনো এতে কয়েকদিন নয় বরং কয়েক সপ্তাহ লেগে যেত। এমনও কথাও বলা হয় যে অপরাধীর মৃত্যুর পর সেই খাঁচাটি সেখানেই রেখে দেওয়া হতো এবং পরে পাখিরা তার দেহ খেয়ে ফেলতো। এই শাস্তির উদ্দেশ্য ছিল মানুষের মনে ভয় সৃষ্টি করা, যাতে তারা অপরাধ করার কথা না ভাবে। এবার 5 নম্বর, ম্যান ক্যাচার। 1800 শতাব্দী পর্যন্ত এই যন্ত্রটি যুদ্ধের ক্ষেত্রেও ব্যবহার করা হতো। এই ম্যান ক্যাচার লোহা দিয়ে তৈরি হতো, যার গোলাকার অংশে ধারালো কাঁটা লাগানো থাকতো। এটিকে অনেক লম্বা করে বানানো হতো যাতে যুদ্ধে শত্রুর গলায় ফেলে তাকে ঘোড়া থেকে নিচে ফেলে দেওয়া যায়। গলায় একবার এটি আটকে গেলে কেউ বেঁচে যাবে এটা প্রায় অসম্ভব মনে হয়। তবে ম্যান ক্যাচার আজও চায়না এবং জাপানের অপরাধীদের ধরার জন্য এটি ব্যবহার করা হতো, তবে এখন এর গোলাকার অংশে আর কোনো কাঁটা থাকে না। এবার 6 নম্বর, দ্য ব্রেকিং হুইল। 6ষ্ঠ-7ম শতাব্দীতে ইউরোপে যখন কেউ অপরাধ করত তখন তাকে শাস্তি দেওয়ার জন্য শহরের মাঝখানে এক ধরনের
জনসমাগম বা মেলার আয়োজন করা হতো, যেখানে প্রচুর মানুষের ভিড় জমতো। এরপর অপরাধীকে একটি গোলাকার চাকার সঙ্গে বেঁধে দেওয়া হতো এবং সেটিকে ঘোরানো হতো। সেই সময় ইউরোপের মানুষেরা এটাও বিশ্বাস করত যে যদি চাকার সঙ্গে বাঁধা অপরাধী ঘুরতে ঘুরতে খুলে নিচে পড়ে যায়, তাহলে সেটাকে ঈশ্বরের ইচ্ছা বলে মনে করা হতো এবং তাকে ছেড়ে দেওয়া হতো। এবার 7 নম্বর, থাম্ব স্ক্রু। এই শাস্তি তাদের দেওয়া হতো যারা নিজেদের অপরাধ স্বীকার করতো না। এই শাস্তির প্রচলন শুরু হয়েছিল 1500 শতাব্দীতে এবং তা 1800 শতাব্দী পর্যন্ত চলেছিল। এই শাস্তিতে অপরাধীর আঙুল ও বুড়ো আঙুল থাম্ব স্ক্রুর ভেতরে ঢুকিয়ে শক্ত করে চেপে ধরা হতো। এরপর ধীরে ধীরে সেটিকে আরও টাইট করা হতো। বলা হয় এতে অপরাধী এতটাই অসহনীয় যন্ত্রণা অনুভব করত যে সে 1 বা 2 মিনিটের বেশি সহ্য করতে পারত না এবং নিজের অপরাধ স্বীকার করে নিত। তবে এর ফলে তার আঙুলগুলো সারা জীবনের জন্য অকার্যকর হয়ে যেত। এবার 8 নম্বর, হেয়ার টেক ফর্ক। এই শাস্তির প্রচলন শুরু হয় 1478 সালে আমেরিকাতে। এটি ছিল ধীরে ধীরে কষ্ট দেওয়া একটি শাস্তি, যেখানে একটি লোহার যন্ত্র অপরাধের গলায় বেঁধে দেওয়া হতো। এটি 2 দিক থেকেই ধারালো থাকতো, ফলে অপরাধী তার মাথা না উপরে না নিচে না ডানে বামে কোনো দিকেই নাড়াতে পারতো না। এই শাস্তি তাদের দেওয়া হতো যাদের বিরুদ্ধে ধর্মনিন্দার অভিযোগ থাকতো অথবা যেসব নারীকে কালো জাদু করার অভিযোগে অভিযুক্ত করা হতো। বলা হয় লোহার তৈরি এই যন্ত্রটি ধারালো অংশ ধীরে ধীরে শরীরের ভেতরে ঢুকে যেত এবং এর ফলে ধীরে ধীরে সেই ব্যক্তির মৃত্যু হতো। এতে অপরাধী প্রচণ্ড কষ্ট পেত। সে যদি সামান্য নড়াচড়া করত, তবে যন্ত্রের ধারালো অংশ আরও গভীরে ঢুকে যেত। আশা করি বন্ধুরা আজকের ভিডিওটি আপনার ভালো লেগেছে। যদি সত্যি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটা লাইক দিন, আর এমন আরও ইন্টারেস্টিং কন্টেন্ট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।